Hello guys, welcome to my channel. So আজ আমি কথা বলবো ডিমন স্লেয়ারের হটেস্ট এবং ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংগেস্ট হাশিরা মিৎসুরি দ্য লাভ হাশিরা। সো ভিডিওতে অনেক স্পয়লার থাকতে পারে, সেটা আগে থেকেই বলে নিচ্ছি। এছাড়াও এটা একটা ব্যাক স্টোরি, এখানে আমি শুধুমাত্র ক্যারেক্টারের পাস্ট নিয়ে কথা বলবো, ফিউচার নিয়ে কোনো কথা বলবো না। সো বেশি একটা স্পয়েল হবে না, আর কথা না বলে চলে যাচ্ছে মূল ভিডিওতে। চ্যাপ্টার 123-তে মিৎসুরির কিছু পাস্ট আমাদের দেখা হয়, যেখানে আমরা তার ব্যাক স্টোরি জানতে পারি। মিৎসুরি তার 5 সিবলিংয়ের সাথে বড় হয়। যখন এর জন্ম হয় তখন থেকে এর মধ্যে অনেক স্ট্রেংথ থাকে। এর ফিজিক্যাল স্ট্রেংথ দেখে সবাই অবাক হতো। মিৎসুরির মাদারেরও অনেক ফিজিক্যাল স্ট্রেংথ ছিল। মিৎসুরি ছোট থেকেই সাকুরা মুসি নামের ডিশ খেতে, এবং এই ডিশটি খুব বেশি খাওয়ার কারণে তার চুল পিঙ্ক কালার হয়ে যায়। এটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে যে কোনো একটা ডিশ খাওয়ার কারণে চুলের কালার কিভাবে চেঞ্জ হয়। সো পরে আমি এটা অনলাইনে সার্চ করলাম এবং দেখলাম এটা এক রকমের ডেজার্ট, যেটা খেলে আসলে চুলের কালার চেঞ্জ হতে পারে। সো এই জিনিসটা কতখানি সত্যি তা আমার শিওর ভাবে জানা নেই, তোমরা চাইলে গুগল করে দেখতে পারো। সাকুরা মুসি খুব বেশি খাওয়ার কারণে চুল পিঙ্ক কালার হয়ে যায়। সো একে মিৎসুরি খুব বেশি খাবার খেত, তারপরে চুলের কালার পিঙ্ক ছিল, যার কারণে বাকি সব গার্লসের থেকে একটু ডিফারেন্ট ছিল। পরে একটা সময় যখন সে বিয়ে করতে যায় তখন সে তার মন মতো কোনো পার্টনার খুঁজে পাচ্ছিল না। কেউ না কেউ কোনো একটা কারণের জন্য তাকে রিজেক্ট করে দিচ্ছিল। অনেক রিজেকশনের ফলে মিৎসুরি এক সময় ডিপ্রেশনে চলে যায়। তারপর সে তার চুলকে ড্রাই করার সিদ্ধান্ত নেয়। সে তার চুলকে কালো করে ফেলে। তারপরে তাকে একটা ছেলে অ্যাপ্রোচ করে। মিৎসুরি অনেক হ্যাপি থাকে কারণ সে একটা ভালো পার্টনার পেয়ে গেছে, কিন্তু সে নিজের উপরে অনেক ডাউট ফিল করতে থাকে, মানে এই রিলেশনটা কি খুব বেশি দিন টিকতে পারবে। সে তখন নিজেকে বলতে থাকে, আমি ওই পার্সনটাই হচ্ছে যেটা আসলে আমি নিজে না। আমি আমার চুলের কালার চেঞ্জ করে ফেলছি, আমি নিজে উইক হওয়ার নাটক করছি। জিনিসগুলো মিৎসুরিকে বারবার ভাবাতে থাকে। এই বিষয়গুলো যখন তার ফিউচার হাজবেন্ড জানতে পারবে তখন তার কি হবে? তার ফিউচার হাজবেন্ড কি তাকে ছেড়ে চলে যাবে, না তাকে ছেড়ে চলে যেতে হবে? সো এসব কিছু ভাবার পরে মিৎসুরি এই আইডিয়াটাও ড্রপ করে দেয়। তারপরে একদিন সে ওয়াকাতা সামা মানে ওবুয়াশিকির সাথে পরিচিত হয়। সে তাকে বলে, নর্মাল হওয়ার নাটক করার থেকে যে স্ট্যান্স তুমি জন্মগতভাবে পেয়েছো সেটা ইউজ করার ট্রাই করো, মানুষের সাহায্য কর, এবং তাকে ডিমন স্লেয়ার কর্পসে জয়েন করার জন্য অফার করে। মিৎসুরির এই আইডিয়াটা অনেক বেশি পছন্দ হয় এবং সে ডিমন স্লেয়ার কর্পস জয়েন করে। পরে তার অনেক বেশি স্কিল এবং স্ট্রেংথের ফলে সে অনেক তাড়াতাড়ি ডিমন স্লেয়ার কর্পসের মধ্যে হাসিরা হয়ে যায়। সো ডিমন স্লেয়ার কর্পসে থাকাকালীন তার মনে একটা আইডিয়া আসে, সে তার লাইফ পার্টনারকে ডিমন স্লেয়ার কর্পসের মধ্যে থেকে একজনকে খুঁজে বের করবে যে তার থেকেও বেশি স্ট্রং হবে। বাট তার এই ইচ্ছাটাও পূরণ হয় না। সে এমন কোনো কর্পসকে খুঁজে পায় না যে তার থেকেও বেশি স্ট্রং। পরে মিৎসুরি কানরোজি কিয়োজুরো রেনগোকুর কাছ থেকে ট্রেনিং নেয়, এবং রেনগোকুর সাথে চলাকালীন একটা ব্যাটেলের সময় সে মিৎসুরি তার লাভ ব্রিথিং ফর্ম জেনারেট করে, এবং এর ফলে মিৎসুরি একজন হাশিরা হয়ে যায়। মিৎসুরি এখন অনেকগুলো হাশিরার থেকে অনেক বেশি স্ট্রং, তার ফিজিক্যাল স্ট্রেংথ, স্কিল এবং ফ্লেক্সিবিলিটির কারণে। সো এটাই ছিল ব্যাক স্টোরি মিৎসুরি কানরোজি। বাট আমার একটা কথা আছে, এখানে এত সুন্দর একটা কিউট মেয়েকে কেন কেউ রিজেক্ট করে? তার চুল পিঙ্ক কালার, এটা তো অনেক কিউট, সে অনেক বেশি খায়, এটা তো আরো অনেক কিউট। বুঝলাম না সবাই কেন তাকে রিজেক্ট করবে। বাট সে যদি রিয়েল ওয়ার্ল্ডে থাকতো তাহলে কেউ তাকে রিজেক্ট করতো না, কিন্তু তো সে তো আসলে রিয়েল ওয়ার্ল্ডে নেই। ডিমন স্লেয়ার ওয়ার্ল্ডের মধ্যে স্নেক হাসিরা মানে ওবানাই ইগুরো, সে মিৎসুরিকে অনেক পছন্দ করে। বাট মিৎসুরি নিজেকে তার জন্য পারফেক্ট মনে করে না, অর্থী মনে করে না। আলাদা একটা ভিডিওতে ডিসকাস করা যাবে। সো এটাই ছিল মিৎসুরিকে নিয়ে ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।